বন্ধুরা ভীষণ সহজভাবে একদম ধাবা স্টাইলে রুমালি রুটি তৈরি করব। যেমন কাগজের মতো পাতলা তেমনি রেশমের মতো মোলায়েম। মাত্র 5 মিনিটেই 20 থেকে 25টা রুটি ঝটপট বানিয়ে নেওয়া যাবে। এই রুমালি রুটিগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। আর তৈরি করার বেশ কয়েক ঘন্টা পরও কীভাবে নরম তুলতুলে রাখবেন থাকবে তারই সহজ টিপস। আর দেখে বুঝতেই পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, প্রথমেই আমি একটা জায়গা নিয়ে নিলাম। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। রুমালি রুটিগুলো দোকানে কিন্তু ময়দা দিয়ে তৈরি করা হয়, আর ময়দা দিয়ে তৈরি করলে কিন্তু খেতে বেশি সুন্দর হয়। তবে কেউ যদি ময়দা পছন্দ না করেন তাহলে কিন্তু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর দেখুন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর ভালো করে নুনের সাথে ময়দা মিশিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে এটা মিশিয়ে নেব প্রথমে। বন্ধুরা, এই রুমালি রুটিগুলো কিন্তু দোকানে কিন্তু কিনতে গেলে প্রচুর দাম নেয়। আপনারা যদি ঘরে এত সহজে তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু দোকান থেকে চড়া দামে কেনার আর কিন্তু প্রয়োজন হবে না। আর দোকানের থেকে কিন্তু অনেক সহজ পদ্ধতিতে আমি শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আমি খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্লিজ দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি হালকা গরম জল। জলটা কিন্তু একদম হালকা গরম নিতে হবে। দেখুন হালকা গরম জল। এরপরে দেখুন আমি বারে বারে অল্প অল্প করে দিয়ে ময়দা মেখে নেব। একবারেই কিন্তু বেশি করে জল দেওয়ার দরকার নেই, বারে বারে অল্প অল্প করে দিয়ে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে। আর এই মাখাটা যত সুন্দর হবে রুটিগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন আমি এভাবেই বারে বারে অল্প অল্প করে জল এখানে দিয়ে দিচ্ছি, আর ময়দা খুব ভালো করে মেখে নেব। আর ময়দাটা মিডিয়াম করে মেখে নেব, খুব নরমও নয় আবার কিন্তু খুব শক্তও নয়। দেখুন এভাবেই আমি ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। দেখুন ময়দাটা আমি এখন ভালো করে এটা ডোটা রেডি করে নিয়েছি। আর ময়দা আমি বেশ মিনিট 5 সময় নিয়ে কিন্তু ভালো করে মেখেছি। ভালো করেই কিন্তু মেখে নিতে হবে। ময়দা মাখার উপরে কিন্তু রুটিগুলো তৈরি নির্ভর করবে। যত সুন্দর মাখা হবে রুটিগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন প্রথমে আমি মিনিট 5 সময় নিয়ে খুব ভালো করে আগে মেখে নিয়েছি। এরপর দেখুন এখানে আমি 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু শুকনো ময়দার মধ্যে কিন্তু একদমই তেলের ব্যবহার করবে না, তাহলে কিন্তু রুটিগুলো সব মচমচে হয়ে যাবে, একটা রুটিও কিন্তু নরম তৈরি হবে না। এভাবে ভালো করে আগে ময়দাটাকে মেখে নিতে হবে। আর ময়দা এভাবে ভালো করে মেখে নেওয়ার পরে তারপর ওপরে 1 চামচ আমি দেখুন তেল দিয়ে দিলাম। আর দেখুন ভালো করে এরপর মেখে নিচ্ছি। আর ময়দা ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে কিন্তু ময়দাটা মেখে নিচ্ছি। আমি আরেকবারও বলে দিলাম যে ময়দা মাখার ওপর কিন্তু রুটিগুলো নির্ভর করবে। যত সুন্দর করে ময়দা মাখতে পারবেন রুটিগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন এভাবেই আমি ভালো করে ময়দা মেখে নিয়েছি মিনিট 2-11 সময় নিয়ে। ময়দা এখন দেখুন একদম রেডি হয়ে গেছে। ঠিক এভাবেই কিন্তু ময়দাটা মেখে নিতে হবে। দেখুন ময়দা আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এটা হাতে একটু গোল পাকে একটু দেখুন রেডি করে নিচ্ছি। এইভাবে একটু গোল মতন আমি তৈরি করে নিলাম। আর এটা আমি এখন চাপা দিয়ে রেস্টে রেখে দেবো মাত্র 10 মিনিটের জন্য। বেশি কিন্তু সময় রাখার দরকার পড়বে না। নর্মাল যদি আমরা রুটি তৈরি করি তখনও কিন্তু আমরা 5-10 মিনিট একটু রেস্টে রেখে দিই। দেখুন একটু রেস্টে আমি 10 মিনিটে রেখে দিয়েছিলাম। আপনারা যদি চান আরও বেশি সময় কিন্তু রেখে দিতে পারেন, কোনো রকমেরই অসুবিধে হবে না। আমি দেখুন 10 মিনিট পরে এটা আবারও খুলে নিয়েছি। আর দেখুন এরপরে এখান থেকে আমি লেচি তৈরি করছি। আমি দেখুন এখানে বড় বড় করে লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখুন লেচিগুলো তৈরি করার পর হাতে একটু ভালো করে গোল করে রেডি করে নিচ্ছি যাতে বেলার সময় সুবিধে হয়। দেখুন এইভাবেই কিন্তু হাতে একটু গোল গোল করে রেডি করে নেবেন। আর এরপরে আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি। আর বাকিগুলো কিন্তু অবশ্যই চাপা দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু এগুলো ড্রাই হয়ে যেতে পারে। এরপর দেখুন আমি একটু গুঁড়ো ময়দা এখানে দিয়ে বেলে নেব। আর আমি যেহেতু এখানে কিচেন স্ল্যাবের মধ্যে বেলে নিচ্ছি, আমি সেই জন্যে এই লেচিটা একটু বড় করে তৈরি করেছি। আপনারা যেরকম জায়গায় বেলবেন সেই বুঝে কিন্তু লেচিটা একটু তৈরি করবেন। যদি ছোট কোনো জায়গায় আপনারা বেলেন তাহলে লেচিটা কিন্তু একটু ছোট করে তৈরি করে নেবেন, নাহলে কিন্তু অসুবিধা হবে বেলতে। দেখুন আমি এভাবে কিচেন স্ল্যাবে একটু বড় করে এটা বেলে নেব। ঠিক নর্মাল যেরকম আমরা রুটি বেলি ঠিক ওরকম ধরনের পাতলা রেখেই আমি বেলে নেব। এটা কিন্তু বেশি মোটা করার দরকার নেই, আবার কিন্তু খুব বেশি পাতলা করে বেলারও কিন্তু কোনো দরকার পড়বে না। মোটামুটি যেরকম নর্মাল আমরা রুটি তৈরি করি বা লুচি তৈরি করি ওরকম ধরনের
পাতলাটা করে নিলেই হবে। এরপর দেখুন আমি এখানে একটা বাটি নিয়েছি, যেরকম নর্মাল যে লুচির যে সাইজটা হয় আমি কিন্তু সেরকম ধরনের একটা বাটি এখানে ইউজ করছি। এটা কিন্তু খুব ছোট বাটি নয়। এই বাটিটা দিয়ে দেখুন আমি এখন কেটে নিচ্ছি। আর এভাবে বড় করে বেলে নিলে কিন্তু কেটে নিলে একসাথে কিন্তু অনেকগুলো তৈরি হয়ে যাবে। এবার আপনারা যদি কেউ যদি চান ছোট জায়গায় বেলতে, তাহলে কিন্তু আপনারা যেরকম নর্মাল ঘরের লুচি তৈরি করেন ওরকম ছোট ছোট লুচির মতো লেচি তৈরি করেও কিন্তু এভাবে ছোট ছোট করে বেলে নিয়ে রেডি করে নিতে পারেন। তাহলে আর একসাথে বড় করে বেলার প্রয়োজন পড়বে না। দেখুন এরপর আমি এখান থেকে তুলে নিলাম। আর একসাথে যেহেতু দেখুন আমি বড় করে বেলেছিলাম, একসাথে দেখুন 9টা এরকম লুচির মতো তৈরি হয়ে গেছে। এরপর দেখুন আমি যে সাইডের যে অংশগুলো রয়ে গেছে এগুলোকেও আমি হাতে গোল পাকিয়ে নিয়েছি। এটাকেও কিন্তু পরে আমি বেলে রেডি করে নেব। আমি সমস্তগুলো আগে বেলে রেডি করে নিয়েছি। এরপর দেখুন এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করব। দেখুন এভাবেই আমি রেডি করে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছেন লুচির মতো করে আমি রেডি করেছি। এরপর দেখুন একটা ছোট বাটির মধ্যে আমি 2 চামচ ময়দা আর 4 চামচ মতো সাদা তেল দিয়ে দেখুন এভাবে একটা মিশ্রণ রেডি করে নিয়েছি। আর এরপর দেখুন লুচির মতো একটা আমি এখান থেকে নিয়ে নিয়েছি। আর যে মিশ্রণটা রেডি করলাম ময়দা আর তেলের, এই মিশ্রণটা দেখুন উপর থেকে এভাবে ভালো করে একটু লাগিয়ে দিলাম। খুব বেশি লাগাবার দরকার নেই। এরপর দেখুন উপর থেকে সামান্য একটু গুঁড়ো ময়দা আমি ছড়িয়ে দিলাম আর ভালো করে দেখুন হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর দেখুন এর উপর আমি আবারও একটা লুচির মতো দিয়ে দিলাম। আর ঠিক প্রত্যেকবারই একটা করে লুচির মতো দিয়ে দেওয়ার পরেই এভাবে একটু সাদা ওই যে মিশ্রণটা রেডি করেছি সাদা তেল আর ময়দা দিয়ে, সেই মিশ্রণটা লাগিয়ে দিতে হবে। আর একটু গুঁড়ো ময়দা দেখুন ছড়িয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এইভাবে দেখুন আমি এই পর্যন্ত 4টে লুচি দিয়ে দেখুন এইভাবে রেডি করে নিয়েছি। এটা 4 নম্বর লুচি রয়েছে। আর তার উপরেও আমি দেখুন মিশ্রণটা লাগিয়ে দিয়েছি আর গুঁড়ো ময়দা ছড়িয়ে ভালো করে মিশিয়ে দেব। আর এরপরে আমি আরেকটা লুচি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 5 নম্বর লুচি। টোটাল আমি দেখুন 5টা লুচি দিয়ে এখানটা রেডি করলাম। আর আপনারা যদি নতুনভাবে করেন আপনারা কিন্তু এখানে 3টে লুচি দিয়েও করতে পারেন বা 4টে লুচি দিয়েও করতে পারেন। আমি আপনাদেরকে 5টা দিয়ে দেখাচ্ছি, যার যেরকম সুবিধে হবে সে সেভাবে রেডি করে নিতে পারেন। আর এরপর দেখুন একটু গুঁড়ো ময়দা আমি ছড়িয়ে নিয়েছি। আর এরপর বড় করে বেলে নেব। একটা করে যদি তো বেলা হয় তাহলে কিন্তু কোনো মতেই সম্ভব হবে না এত পাতলা করে বেলার। সেই জন্য এভাবেই কিন্তু একসাথে 3টে বা 4টে বা 5টা এভাবে করেই কিন্তু একসাথে করে যদি বেলা হয় তবেই দেখবেন একসাথে আপনার সব তৈরি হয়ে যাবে। একসাথে দেখুন এখানে 5টা রুটি এত পাতলা আর বড় করে বেলে নেওয়া হলো। একটা যদি বেলতে যান কোনো মতেই এত পাতলা বেলা সম্ভব হবে না, ছিঁড়ে যাবে, যেটা সুন্দরভাবে রেডি করা যাবে না। দেখুন আমি বড় করে এভাবে বেলে নিলাম। আর আপনারা যে তাওয়াতে বা ফ্রাই প্যানে ভাজবেন ঠিক তার মাপ মতন করে বেলে নেবেন। তার থেকে যদি বেশি বড় হয়ে যায় সেক্ষেত্রে অসুবিধে হয়ে যেতে পারে। এরপর দেখুন দোকানে কিন্তু রুমালি রুটিগুলো এরকম কড়াইকে উল্টো করে গ্যাসের ওপর বসে মানে উনুনের ওপর বসে এভাবে রেডি করা হয়। কিন্তু আমাদের ঘরোয়াভাবে এভাবে করতে গেলে কিন্তু ভীষণই অসুবিধা হয়। সেই জন্য আমি কড়াইয়ের ওপরে এটা তৈরি করছি না। আমি নর্মাল আমাদের ঘরে যে তাওয়া থাকে সেই তাওয়াতেই কিন্তু আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। দেখুন আমি তাওয়াটা বসিয়ে দিলাম। তাওয়াতে ভাজতে কিন্তু আমাদের একটু সুবিধে হয়, কড়াইয়ের মধ্যে করতে কিন্তু অসুবিধে হবে। আমি ওই জন্য সহজ পদ্ধতিতে আপনাদের সাথে একদম শেয়ার করছি। দেখুন আমি তাওয়া ভালো করে আগে গরম করে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে করে দিয়েছি। এরপর দেখুন আমি যে 5টা একসাথে দেখুন বেলে নিয়েছি সেটা দেখুন দিয়ে দিচ্ছি। এরপর 2-3বার একটু উল্টে পাল্টে এভাবে হালকা সেঁকে নেওয়ার পরেই দেখবেন ওপর থেকে দেখুন লেয়ার কি সুন্দরভাবে একটা একটা করে রুটি দেখুন খুলে যাচ্ছে। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন আর এভাবে খুন্তি দিয়ে একটু আলতো করে দেখুন এটা ছাড়িয়ে নিলেই কিন্তু দেখুন একটা রুটি রেডি হয়ে গেছে। আর এরকম একটা সাইড ভেজে নেওয়ার পর কিন্তু এটা নামিয়ে নেবেন। এটা কিন্তু ডবল করে 2টো পিঠ ভালো করে ভাজার কিন্তু কোনো রকম দরকার পড়বে না, কারণ যেহেতু রুটিগুলো ভীষণ পাতলা একটা সাইড এভাবে হয়ে গেলেই কিন্তু এই রুটিগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। এই রুটিগুলো কিন্তু সম্পূর্ণই কুক করা হচ্ছে, এটা কিন্তু কোনো রকমেরই ভাববেন না যে কাঁচা থাকছে। আর রুমালি রুটিগুলো দোকানে কিন্তু একটু দেখবেন এরকম সাদা সাদা মতনই থাকে। আর যেহেতু এতটা পাতলা এই জন্য কিন্তু এগুলো কোনো মতেই কিন্তু কাঁচা থাকবে না। বেশিক্ষণ ধরে ভাজলে গেলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। দেখুন আমি এভাবে ভেজে নিচ্ছি। আর আমি আবারও বলে দিচ্ছি যেহেতু এগুলো ভীষণ পাতলা এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। আপনারা কিন্তু ভাববেন না যেগুলো কাঁচা থাকবে। দেখুন আমি শেষে যেহেতু গ্যাসটা একটু কমানো ছিল বলে দেখুন এগুলো একটু আমি আরেকবার একটু উল্টে নিচ্ছি। আর বেশিক্ষণ তাওয়ায় রাখবেন না, তাহলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। আর রুটিগুলো আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা পাতলা আর কতটা সফট তৈরি হচ্ছে। আমি একইভাবে সমস্ত রুটিগুলো ভেজে নেব। আর এই 5টা রুটি ভেজে নিতে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো সময় লাগবে, তার থেকে কিন্তু বেশি একদমই সময় লাগবে না। দেখুন সমস্ত রুটিগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি। আর রুটিগুলো যখনই তাওয়া থেকে নামাবেন সঙ্গে সঙ্গে এভাবে ভাঁজ করে কোনো
চাপা জায়গার মধ্যে রেখে দেবেন, ঢাকা চাপা দিয়ে রাখবেন, মানে খোলা অবস্থায় রেখে দেবেন না। একটা করে রুটি যেই তাওয়া থেকে নামানো হবে সঙ্গে সঙ্গে ভাঁজ করে সেগুলো ভালো করে একটা জায়গার মধ্যে রেখে চাপা দিয়ে রাখবেন। খোলা অবস্থায় রেখে দিলে কিন্তু এগুলো সব শক্ত হয়ে যাবে, নরম থাকবে না। এভাবে রেখে দিলে কিন্তু দেখবেন সারাদিন পর্যন্ত কিন্তু রুটিগুলো ভীষণ সফট থাকবে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর এইভাবে রুটি তৈরি করলে বাড়ির কিন্তু প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। এমনিতে বাচ্চারা কিন্তু একদমই দেখবেন রুটি খেতে চায় না, কিন্তু এভাবে যদি এই রুমালি রুটি তৈরি করে দেন বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ হবে। বাচ্চারা কিন্তু এই রুটিটা রোজ খেতে চাইবে। আর বাড়ির বয়স্ক মানুষ থাকলে ওনারও কিন্তু খেতে অসুবিধা হবে না, এতটাই নরম হবে। বাড়ির প্রত্যেকে কিন্তু ভীষণ পছন্দ হবে। আর কতটা যে ট্রান্সপারেন্ট আর পাতলা হচ্ছে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্লেটটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, আর দেখুন আমার হাতও দেখতে পাওয়া যাচ্ছে, এতটাই পাতলা তৈরি হয়েছে দেখুন। আর কতটা যে নরম সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, সেটা তো আপনারা দেখে বুঝতে পারছেন। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে কিন্তু আপনারা বানিয়ে খাবেন, যে কোনো আইটেমের সাথে কিন্তু এই রুমালি রুটি ভীষণ সুন্দর লাগে, বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। এভাবে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর এভাবে যদি ট্রাই করেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর দেখুন বন্ধুরা, কতটা যে নরম হয়েছে, আপনারা দেখুন রুটিটা যে আমি ভেঙে নিচ্ছি, আপনারা দেখে তো বুঝতেই পারছেন যে কতটা রুটিটা যে সফট হয়েছে। আর সারাদিন পর্যন্ত এরকমই সফট থাকবে। অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে।